হৃদয়ে তৈরি হবে। যত আপনি কোরআন নিয়ে নাড়াঘাটা করবেন, যত আপনি কোরআন নিয়ে পড়াশোনা করবেন, তত বেশি আপনার হৃদয়ের মনস্পটে আল্লাহ একত্ববাদের শক্তি প্রভাব বিস্তার করবে। যত আপনি কোরআন মাজিদ নিয়ে রিসার্চ করবেন, গবেষণা করবেন, তত আল্লাহর নিদর্শন আপনি চারিদিকে দেখতে পাবেন। হে তরুণ যুবকেরা, যদি বলেন ভাই যাই একটা উদাহরণ দিন, আমি সব জায়গায় দিয়ে থাকি, আজ দিয়ে যাচ্ছি। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে যখন কোনো ল্যাবরেটরি ছিল না, যখন কোনো টেকনোলজি ছিল না, যখন কোনো যন্ত্রপাতি আবিষ্কার হয়নি, যখন কোনো কোপারনিকাস আসেনি, যখন কোনো গ্যালিলিওর আবিষ্কার হয়নি, যখন কোনো দূরবীন পৃথিবীর জমিনে কেউ তৈরি করেনি, যে সময় কোনো ল্যাবরেটরি, কোনো রকম কোনো প্যাথোলজি ছিল না, সেই সময় আমার আল্লাহ কোরআন মাজিদে যা বলেছেন, আজকের যুগে সব বিজ্ঞান বাস্তবতায় পরিণত হয়েছে। এরকম হাজারো উদাহরণ কোরআন মাজিদকে সামনে রেখে দেওয়া যায়। আমি বেশি উদাহরণ দেব না, মাত্র দু একটা ছোট্ট ছোট্ট উদাহরণ সব জায়গায় দিয়ে আজও দিয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, কোপারনিকাস গ্যালিলিও আসার আগে তৎকালীন যুগের বিজ্ঞানীদের ধারণা ছিল যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়ায়। এটা তৎকালীন যুগের বিজ্ঞানীদের ধারণা ছিল। কোপারনিকাস গ্যালিলিও আসার পরে তারা দূরবীন আবিষ্কার করলো, করে বলল না 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 না, আগের বিজ্ঞানীদের তথ্য ভুল, আগের বিজ্ঞানীরা ঠিক কথা বলেননি, বরং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে বেড়ায়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে বেড়ায় বলে ছোটবেলায় মনে করুন বাচ্চারা, আমরা যখন বাচ্চারা ছিলাম তখন কিন্তু আমরা বিজ্ঞানের বইয়ে বা অন্যান্য বইয়ে এটা আমরা পড়তাম যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে বেড়ায়। আজকের যুগের নাসা বলছে এই তথ্যটাও ভুল, তারা বলছে এই তথ্যও ঠিক নয়, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এটাও কিন্তু ঠিক নয়। বরং আজকের যুগের নাসা থেকে বড় বড় পৃথিবী বিখ্যাত গবেষকরা বলছেন না না, কেউ কারো চারিদিকে ঘুরে বেড়ায়নি, বরং প্রত্যেকেই যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। হে তরুণ যুবকেরা, আজকের যুগের বিজ্ঞানীদের সঙ্গে 1450 বছর আগের আল্লাহর কোরআন মিলে যায়। 1450 বছর আগে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। হাফেজ সাহেবরা থাকলে তাদের জিজ্ঞাসা করুন, সূরার নাম হলো সূরা রহমান। সূরা রহমান খুলে দেখুন, আমার আল্লাহ সেই সূরা রহমানের মধ্যে বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। এখানে আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। কোরআন পড়লে আপনি আল্লাহর প্রতি বিশ্বাস পাবেন, কারণ আজকের বিজ্ঞান যেগুলো আবিষ্কার করছে কোরআনে সেটা 1450 বছর, 100-200 বছর আগে না, 1450 বছর আগে কোনো টেকনোলজি ছিল না, কোনো প্যাথোলজি ছিল না, কোনো গবেষণা কেন্দ্র ছিল না, কোনো দূরবীন কিছুই ছিল না। কিন্তু তখনকার যুগে আকাশের খবর আল্লাহ কোরআনে দিয়েছে, আকাশে কি হচ্ছে, কে কি করছে সব দিয়েছে। শুধু তাই নয়, আজকের বিজ্ঞানীরা 2%, তারা বলছেন আমরা এ পর্যন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তার মধ্যে 2% গবেষণা করতে পেরেছি, মানে 98% এখনো বিজ্ঞানীদের চোখের বাইরে আছে। 98% এখনো বিজ্ঞানীদের চোখের বাইরে। এই 2% এ বিজ্ঞানীরা এখন ড্রোন উড়াচ্ছে, মানববিহীন ড্রোন। দেখছেন না যুদ্ধ চলছে, ড্রোন দিয়ে যুদ্ধ চলছে। হাইড্রোজেন বোমা তৈরি করেছে, হাইড্রোজেন বোমা।
এই 2% মানুষ এখন চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে। পরিষ্কার ভাবে এখনো বলতে পারছে না যে চাঁদে কি আছে, মঙ্গল গ্রহে কি আছে, কিন্তু পাঠাচ্ছে, তো যান পাঠাচ্ছে, যাচ্ছে, কিছু কিছু পাঠাচ্ছে, এটা ওটা করছে। এটা হচ্ছে 2% বিজ্ঞানের উন্নতি। 98% এখন বিজ্ঞান জানে না বিশ্ব ব্রহ্মাণ্ডে কি আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এই 2% গবেষণায় বিজ্ঞানীরা আবিষ্কার করলো বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরির মধ্যে তারা বলছেন, বিগ ব্যাং থিওরি কোনটা জানেন? সেটা হলো সবকিছু একটা বিন্দু থেকে তৈরি হয়েছে। একটা আসলে ছিল বিন্দু। এই নবমণ্ডল, ভূমণ্ডল, পাহাড় পর্বত, নদ নদী, বন বনানী, এই যা কিছু আমরা দেখি, এই সব কিছু বা আমার সৃষ্টির মূলে সবচেয়ে আগে ছিল একটা বিন্দু। এটা কে বলছে? বিজ্ঞানী বলছেন। বিজ্ঞানী বলছে সব কিছু ছিল আসলে একটা বিন্দু। এই বিন্দুর উপর যখন একটা বিস্ফোরণ তৈরি হলো, এই বিস্ফোরণ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সেই বিন্দুটা বিভক্ত হতে লাগলো, বিচ্ছুরিত হতে লাগলো। কেউ গিয়ে আকাশে চলে গেল, আকাশ তৈরি হলো। কেউ এসে জমিনে পড়লো, জমিন তৈরি হলো। কেউ আবার জমিনের উপর পাহাড় তৈরি হয়ে গেল, কেউ আবার সমুদ্র তৈরি হয়ে গেল, কেউ আকাশে চাঁদ হয়ে গেল, কেউ আকাশে সূর্য হয়ে গেল। এইভাবে ভাই আমার যা কিছু দেখছি সব একটা বিন্দু থেকে তৈরি হয়েছে। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আবার এমন একটা সময় হবে যেমন একটা ইলাস্টিক যখন বাবা সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, বিশাল আকার ধারণ করে, আবার সেটা সংকুচিত হয়ে আবার সেটা একত্রিত হয়ে যায়। তারা বিজ্ঞানীরা বলছেন আবার একটা সময় আসবে যে সময়ের মধ্যে বাবা ভাই আমার সব কিছু যা কিছু আমরা দেখছি নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সব এসে একটা বিন্দুর সঙ্গে একত্রিত হবে। এই থিওরিটার নাম তারা দিয়েছে বিগ ব্যাং থিওরি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজকে কোরআন মাজিদ আপনি গবেষণা করলে পাবেন সূরা আম্বিয়ার মধ্যে আমার আল্লাহ জানিয়েছেন এই নবমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত যা কিছু দেখছেন আমার আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহ একত্রিত করে রেখেছিলাম। আমি আল্লাহ সেই একত্রিত একটা বিন্দু থেকে, একত্রিত জায়গা থেকে আমি আল্লাহ সবাইকে পার্থক্য করে যে যার মতো সৃষ্টি করেছি। হে পরওয়ার গোলাম করে রেখো আমার